In the e-paper published by India Today House, dated 24th April 2025, it was reported that the central government cabinet in a closed-door meeting admitted that there was, and I quote, a serious security lapse which resulted in the recent Pahalgam terror attack. চলে যাওয়ার মধ্যে অনেক ওঠানামা থাকে, সেই সবটুকু মিলিয়েই আমাদের জীবন। শুধুমাত্র ভালো দিকটা দেখালাম, খারাপ দিকটা দেখালাম না, কিংবা খারাপ দিকটাই দেখালাম, ভালো দিকটা দেখালাম না, এর মধ্যে হতে পারে না। আমরা কখনো দেখিনি জীবনকে সেরকমভাবে। যে নিরীহ মানুষগুলো কাশ্মীরে প্রাণ হারালেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যে জঘন্য সন্ত্রাস চালানো হয়েছে তার তীব্র ধিক্কার দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দুদিন আগে ঘটে যাওয়া একটা জঙ্গি হানার প্রেক্ষিতে যেভাবে আমরা দেখছি মানুষ সাম্প্রদায়িকতা উগড়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, সাম্প্রদায়িক বিভেদ এত প্রবল হয়ে উঠছে আমাদের সমাজে, সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে এক জায়গায় একজোট করা, অন্যান্য যে সমস্যাগুলো আছে মানুষের স্বাস্থ্য বিষয়ক, শিক্ষা বিষয়ক, অন্যান্য তাদের কর্মসংস্থান বিষয়ক, সেগুলো নিয়ে আলোচনা করা, কথা বলা, সেগুলোর সুরাহা। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরায়। আমি আমার প্রায় প্রত্যেকটি বক্তৃতায় এই শ্লোকটি দিয়ে আরম্ভ করি, এটাকে মঙ্গলাচরণ বলা হয়। আমার হঠাৎ এই সম্প্রীতির সম্মেলন কেন? এই সম্মেলনের খুবই দরকার। আমাদের চারিপাশে যে পরিবেশকে দূষিত করা হচ্ছে, যে পয়জনিং চলছে, যে পোলারাইজেশন চলছে, সেটা আমরা এখন যদি না স্টপ করি, এখন যদি আমরা সাধারণ সিটিজেন্স অফ ইন্ডিয়া যদি না উঠে আমাদের এই লড়াইতে আমাদের যোগদান দিই, তাহলে পরে দেখব যে আমাদের আসলে কোনো আর ন্যাশনাল আইডেন্টিটি থাকছে না। আমাদের সমস্যা এখন হয়ে গেছে, বিশেষ করে আমি একটা কমিউনিটিতে বিলং করি, আমি সবচেয়ে মেজর মাইনরিটিতে বিলং করি এই দেশে। আজকে আমাকে টার্গেট করা হচ্ছে, আজকে আমাকে প্রশ্ন করা হচ্ছে। আমি প্রায় 6 মাস অন্তরে অন্তরে আমাকে আমার দেশপ্রেমের বা দেশকে ভালোবাসার একটা প্রুফ দিতে হবে। সেটা কিন্তু আমার খুব অবাক লাগে। আমি তো আর বর্ডার পেরিয়ে আসিনি। I was born and brought up here. So it is very alarming that this is happening, and I participated in this today so that 20 years down the line, my son is not labeled a Pakistani or a terrorist or an anti-national. বাংলায় প্রথম সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে যেটা দেখা হয় সেটা হচ্ছে 1918 কলকাতায় সেপ্টেম্বরে দাঙ্গা হয়েছে। কিন্তু তার কয়েকদিন বাদে 1919 যখন গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ ডাক দিলেন, সে হিন্দু এবং মুসলমানরা হাতে হাত মিলিয়ে রাওলাট সত্যাগ্রহে যোগদান করলেন, রাওলাট আইনের বিরোধিতা করলেন। 1926-এ কলকাতায় প্রথমে, এবং কলকাতায় সেই দাঙ্গাকে কেন্দ্র করে বিভিন্ন পূর্ব বাংলায় দাঙ্গা ছড়িয়েছিল। কিন্তু তারপরে যখন সাইমন কমিশন এলো এবং পরবর্তীকালে যখন নাকি গান্ধীজি সিভিল ডিসোবিডিয়েন্সে ডাক দিলেন 1930-এ, তখন কিন্তু সেই হিন্দু এবং মুসলমানরা আবার একযোগে সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছিলেন। 1946-এর কথা ধরুন, আমরা সবাই গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা বলি, যার ফলে বাংলা ভাগ প্রায় অবশ্যম্ভাবী হয়ে গেল। এই 1946-এর দাঙ্গার কিছুদিন আগে 1945-এ এটাকে একজন বিখ্যাত ঐতিহাসিক বলেছেন অলমোস্ট রেভলিউশন, একটা বিরাট গণতান্ত্রিক একটা আন্দোলনের জোয়ার এসেছিল। আইএনএ দিবস করছে। 1946-এর দাঙ্গার 5 মাস অতিক্রান্ত হতে হিন্দু এবং মুসলমান ছাত্ররা ভিয়েতনাম দিবস পালন করে। আবার কয়েকদিন বাদে এই কলকাতা শহরকে কেন্দ্র করে ট্রাম্প কোম্পানির শ্রমিকরা ঐতিহাসিক ধর্মঘট করে, বন্ধ ধর্মঘট হয় কলকাতায়, এবং তার কয়েকদিন বাদে বিখ্যাত তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল। আবার এটাও তো ভুলে গেলে চলবে না, ঠিক আমাদের যখন বাংলা বিভাজন হলো তখনও কিন্তু শরৎ বোস, সুহরাওয়ার্দীর নেতৃত্বে গ্রেটার বেঙ্গল মুভমেন্ট হয়েছিল।
मैं मुसलमान नहीं. I'll just read a certain excerpt from it. कब तलक इन नफरतों के जख्म खाते जाएंगे, कब तलक इन जिल्लतों के बोझ उठाते जाएंगे, कब तलक तू बदनामी के ताज देता जाएगा, कितने और मजलूमों की तू जान लेता जाएगा. शर्म नहीं आती तुझको यूं चलाते गोलियां, शर्म नहीं आती तुझको यूं चलाते गोलियां, तेरी नापाकी कहाँ कहाँ कलमे की बोलियां, तेरी नापाकी कहाँ कहाँ कलमे की बोलियां. क्या बता तेरा है नाता हिंदू मुसलमान से, क्या बता तेरा है नाता धर्म या ईमान से, क्या बता तेरा है नाता अल्लाह या भगवान से, ये बता तेरा है नाता क्या कोई इंसान से. तुझको कहते हैं इंसान अगर तो मैं इंसान नहीं, तुझको कहते हैं इंसान अगर तो मैं इंसान नहीं, है अगर तू भी मुसलमान मैं मुसलमान नहीं. तू भी अगर मुसलमान कहलाता है तो फिर मैं मुसलमान कहलाना पसंद नहीं करूंगी. মূল বিষয়টা তো ইকোনমিকই, মূল বিষয়টা আইদার ইকোনমিক অর পলিটিক্যাল, মূল বিষয়টা কখনোই কিন্তু রিলিজিয়াস বিষয় নয়. কাশ্মীর একটা ইউনিয়ন টেরিটরি, সেখানে যদি কোনো ল অ্যান্ড অর্ডারের ল্যাপস হয়ে থাকে তার দায়িত্ব ইউনিয়ন গভর্নমেন্টের, তার দায়িত্ব আপনি কোনো অবস্থাতে ইন্টেলিজেন্স ফেলিয়ার কিনা আমি বলতে পারবো না, কিন্তু তার দায়িত্ব ইউনিয়ন গভর্নমেন্টের. তার দায়িত্ব আপনি কাশ্মীরের সাধারণ নাগরিকের ওপর আরোপ করতে পারেন না, যে নাগরিক মানে ওই কাশ্মীরিয়াতের কথা উঠছে যারা ফ্রি রাইড দিয়েছে অটো করে. আর পাশাপাশি আপনি দেখুন যে এয়ারলাইন্স গুলো কিভাবে তাদের ভাড়া বাড়িয়ে গেছে, 81,000 ফেয়ার উঠে গেছে. আর যে লোকটার ওই অটো চালিয়েই রোজগার, সে ফ্রি রাইড দিচ্ছে, কিভাবে নিজের প্রাণ বিপন্ন করে তারা অন্য টুরিস্টদের নিয়ে এসেছে. এটাকেই শুধু কাশ্মীরিয়াত নয়, এটাকে ইনসানিয়াত বলে. ঠিক এভাবেই কিন্তু ভারতবর্ষে হিন্দু মুসলমানের পাশে, মুসলমান হিন্দুর পাশে দাঁড়িয়েছে. তখন আমরা কখনো কোথাও কোনো বিপদের দিনে, যখন বন্যা হয়েছে, কোনো আতঙ্কবাদী হামলা হয়েছে, কোথাও আগুন লেগেছে, আমরা খুঁজতে যাইনি যে ওটা হিন্দুর বস্তিতে আগুন লেগেছে, হিন্দুর বাড়িতে আগুন লেগেছে, আমি যাব না. আমার বাড়িতে আগুন লাগলে আপনি কোনোদিন খুঁজতে আসেননি, আমার কোনো ইমার্জেন্সি হলে আপনি কোনোদিন খুঁজতে আসেননি যে এটা মুসলমানের বাড়ি. এই যে ধর্মের ভিত্তিতে বিভাজন, এটাই কিন্তু ভারতবর্ষকে অনেক অনেক পিছিয়ে দিচ্ছে. আমরা আজকে বুঝতে পারছি না, আমাদের মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেওয়াটাই ঠিক, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা ক্ষোভ উগড়ে দিচ্ছে তাদের যদি একদিন কাশ্মীরে গিয়ে বাস করতে হয়, যে কঠিন অবস্থার মধ্যে আমাদের সেনারা বাস করেন, কাজ করেন, সেটা দেখতে হয়, তাহলে তাদের সোশ্যাল মিডিয়ায় যে ক্ষোভ তারা উগড়ে দিচ্ছেন. সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই বিপ্লবী. ফেসবুকে আমি বিরাট রেভলিউশন করে দিলাম, আমার বিরাট দেশভক্তি. একদিন যদি গ্রাউন্ডে দাঁড়িয়ে আমায় দেশভক্তি সত্যি করে দেখাতে হয়, তাহলে আমাদের কতজনের সেই দম থাকবে সেটা পরের প্রশ্ন. এই যে আপনি যে কথাটা বললেন ইকোনমির কথাটা, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কথা, যে আমাদের মূল সমস্যাগুলো কিন্তু ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল. সেখান থেকে মুখ ঘোরানোর জন্য এই যে এত মেহঙ্গাই, এই যে এত ইনফ্লেশন, এই যে এত জিনিসের দাম বাড়ছে, এত বেরোজগারি, সেই অবস্থায় দাঁড়িয়ে সমস্ত কিছু থেকে মুখ ঘুরিয়ে দিয়ে আমরা যদি ওই মানুষের গাঁজা যাকে বলে, ওপিয়াম অফ দ্য পিপল, রিলিজিয়নে শুধু মুখ গুঁজিয়ে দিতে পারি, তাহলে হিন্দু হিন্দু, মুসলমান মুসলমান এই বিভাজনটাই সমাজে বড় হয়ে উঠবে. অন্য কোনো দিকে, দেশের নিরাপত্তার দিকে, ব্যক্তির নিরাপত্তার দিকে, ব্যক্তির ভালো থাকার দিকে, সমাজের ভালো থাকার দিকে আমরা আর তাকাবো না. তোমার ভুবনে মাগো এত পার, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই কোনো অধিকার. তোমার ভুবনে মাগো এত পার, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই কোনো অধিকার. কোথায় অযোধ্যা, কোথা সেই রাম, কোথায় হারালো বনধাম. একই হলো, একই হলো, পশু আজ মানুষেরই নাম. সাবিত্রী সীতার দেশে
দাও দেখা তুমি এসে শেষ করে দাও এই অনাচার। সবাই গাই না? তোমার ভুবনে মাগো এত পাপ, কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই আজ অধিকার। তোমার কঠিন হাতে বজ্র কি নাই, হিংসার করো অবসান। তোমার পৃথিবীতে যারা অসহায়, তুমি মাতাদের করো ত্রাণ। চরণ তীর্থে তব এবার শরণ লব, দুর্গম এই পথ হব পার। তোমার ভুবনে মাগো এত পাপ, কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই কই অধিকার। মিথ্যার জয় আজ সত্যের নাই তাই অধিকার। সবাই ভালো থাকবেন। সৈকত মিত্রকে ধন্যবাদ জানাই। তিনি সব থেকে গুরুত্বপূর্ণ যে বক্তব্য রেখেছেন সেটা হচ্ছে মুসলিম মানেই জঙ্গি এবং রক্তপাত। তিনি এটা রেখেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অজস্র প্রাণহানি হয়েছিল কারা করেছে? আমেরিকার শাসকরা। এছাড়া তিনি এই প্রশ্ন রেখেছেন, গাজাতে আজকে যা হচ্ছে তারা মুসলিম না ইহুদি? রাশিয়া ইউক্রেন সেখানে যে যুদ্ধ চলছে আমরা ছবি দেখছি। এরই পাশাপাশি আর একটা ছবি আমরা দেখছি, কাশ্মীরের মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা মোমবাতি নিয়ে মিছিল করছে।